কলেজ পাড়ায় বিজয় মিছিলে ছাত্রলীগের দুই পক্ষের দ্বন্দ্বের জেরে গুলি, এজাজ নামের এক ছাত্রলীগ কর্মী খুন। ব্রাহ্মণবাড়িয়ায় উপজেলা নির্বাচনের বিজয়ী প্রার্থী শাহাদাত হোসেন শোভনের আনন্দ মিছিলে গুলিবিদ্ধ হয়ে আয়াস রহমান এজাজ নামের ছাত্রলীগের এক কর্মী খুন হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টায় পৌর শহরের কলেজপাড়া এলাকার জামাল মিয়ার বাড়ির সামনে এই ঘটনা ঘটে। জানা যায়, চেয়ারম্যান পদে জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন শোভনের বিজয়ী হওয়ার খবর পেয়ে তার সমর্থকেরা বিজয় মিছিল বের করেন। মিছিলটি কলেজপাড়া এলাকার জামাল মিয়ার বাড়ির সামনে আসলে এলাকার ছাত্রলীগের সক্রিয় কর্মী ও ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের সম্মান দ্বিতীয় বর্ষের ছাত্র আয়াস রহমান এজাজকে লক্ষ্য করে গুলি করেন জেলা ছাত্রলীগ সহ সভাপতি হাসান আল ফারাবি জয় ও তার সঙ্গীরা। এ সময় গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন এজাজ। এই সময় তার বন্ধুরা তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে আসলে অবস্থা সংকটাপন্ন হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় প্রেরণ করেন। ঢাকায় নেয়ার পথে ঘাটুরা এলাকায় পৌঁছলে তার অবস্থার আরও অবনতি হলে ঘাটুরা মেডিকেল কলেজে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এলাকার কয়েকটি সূত্র জানায়, জেলা ছাত্রলীগ সহ সভাপতি হাসান আল ফারাবি জয়ের সাথে ছাত্রলীগের কর্মী এজাজের পূর্ব বিরোধ ছিল। বুধবার সকালে ভোটকেন্দ্রে তাদের মধ্যে তর্ক হয়। সন্ধ্যায় বিজয় মিছিল চলাকালে আবার বিরোধ হলে জয় এজাজকে গুলি করেন। এ সময় সাবেক ভিপি জালাল হোসেন খোকা উপস্থিত থেকে গুলি করার নির্দেশ দেন বলে অভিযোগ এজাজের পরিবারের। আমরা আজকে আনারস মার্কার নির্বাচনী শেষে মিছিল নিয়ে এলাকার মধ্যে যাচ্ছিলাম, তখন পূর্ব শত্রুতার কোনো আমাদের ছিল না। হঠাৎ করে আকস্মিকভাবে হাসান আল ফারাবি জয় সে আমাদের ছোটো ভাই ইজাজের উপর আকস্মিকভাবে চড়া হয় এবং পরপর দুটি গুলি করে। ঘটনা রয়েছে বিপি কুকা সাবেক, তার নেতৃত্বে মিশন কেন্দ্রটা সবসময় পরিচালনা হয়। এই কিস্তি সুবর্ণের নেতৃত্বে সুবর্ণের নির্বাচন করতে ইয়ং জেনারেশন গেছে, বিপি কুকা গুড়া মারা সমর্থন কইরা তা কিছু এজেন্ট পাঠাইছে, শান্তিপূর্ণভাবে সুন্দর ডে করছে। বিপি কুকা ওই জায়গাতে গেছে নির্বাচনের রেজাল্ট 2-4 মিনিট আগে, যখন রেজাল্টটা বাইর করে আসে ওই সময় আমি মোহন রে নয়ন রে বলছি, ওই দেখ কুকা ভাই তো সবসময় অস্ত্র ব্যবসা বাণিজ্য করে অস্ত্র মস্ত্র আইছে কিন্তু এই কথা বলার পরে তাই এদিকে আয় পড়ছে। সুবর্ণ আসার পরে আমরা সুবর্ণ হাতের রেজাল্টটা দিয়ে যখন মিছিলে আমরা কলেজের দিকে আগে যাচ্ছি মিশন কেন্দ্র থেকে, আমার 22 ফোন দিছে পুরো মিছিল আসতে 22 আন্দা আসতেছে। এই মুহূর্তে কুকা আমি মশলাটাকে লই আয়া মিশিং বাইর করে দিছে, দিয়া সে জয় করে ছেলেটাতে গুলি করেছে। খুকা এবং ফারাবি জয় একটা বাইক মারফত তারা এসে আমাদের সামনে দাঁড়ানোর সাথে সাথেই তাদের পিছনে আরও 2টা বাইক দিয়ে রুবেল, অপু, সাগর, সাফি মোট 6-7 জন লোক অস্ত্র নিয়ে এবং বিপি খুকা তার কোমর থেকে একটা অস্ত্র বের করে তার বাইকের পিছনে থাকা হাসান আল ফারাবি জয়ের হাতে ধরে তুলে দেয়। হাসান আল ফারাবি কোনো কিছু দানবাব না দেখে সে এক রাউন্ড গুলি করে এবং গুলি আমার বাম পাশে দিয়ে দাঁড়ানো আমার আপন চাচাতো ভাই তার বাম দিকে তার মাথায় লাগে এবং সে সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়ে। আমরা এদিকে ঢাকায় নেয়ার আগে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার আরিফুজ্জামান এজাজের অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছিলেন। কারণ গুলি কেনা বস্তু হলে গুলি আছে কেনা ভিতরে বা সিটি স্ক্যান এক্সরে করা ছাড়া তো এটা কনফার্ম করা যাবে না। তবে যেটা দেখছি রোগীর অবস্থা খুবই খারাপ, রোগী আনকনশিয়াস একদম, মানে তার কনশিয়াসনেস শ্বাস নিচ্ছে অল্প অল্প বা খুবই আশঙ্কাজনক যে অবস্থাটা আর কি। তো আমরা যতটা সম্ভব তাকে ব্যান্ডেজ করে দিছি, স্যালাইন করে দিছি, ইমার্জেন্সি যে ওষুধগুলো আছে এগুলো দেওয়ার পরে যত তাড়াতাড়ি সম্ভব আমরা ওনাকে ঢাকা মেডিকেল কলেজে পাঠানোর ব্যবস্থা করছি। যদি ওখানে তাড়াতাড়ি চিকিৎসা নেওয়া যায় হয়তো বা ভালো কিছু আশা করতে পারে, কিন্তু ওনার অবস্থা খুবই আশঙ্কাজনক। পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আসলাম হোসাইন। জয় এবং খোকা এবং এই ইজাজ যে ছেলেটা গুলিবিদ্ধ হয়েছে তারা একই গ্রুপের, তারা একই জয় বর্তমানে ছাত্র আর বাবুও আগে ছাত্র ছিল। এখন এই ইজাজ ছেলেটাকে আজকে এখানে গুলিবিদ্ধ অবস্থায় আমরা শুনতে পাই যে সে গুলিবিদ্ধ হয়েছে। তারপরে আমরা এটা নিয়ে কাজ করার পরে জানা গেছে যে এই ইজাজ ছেলেটাকে বাবু এবং জয় নামে দুজন ছেলে, খোকা এবং জয় তারা গুলি করেছে। এখন খোকা এবং জয় এবং এই ইজাজ তারা একই গ্রুপের তারা।
একই একই তার পরিচিত, তাদের হয়তো পূর্বে কোনো শত্রুতার কারণে পূর্বে কোনো ঝামেলা ছিল, যার প্রেক্ষিতে আজকে এই তারা সবাই যখন একসাথে এখানে মিছিল নিয়ে যাচ্ছিল তখন এই ছেলেটাকে গুলি করা হয়। আমরা এই বিষয়টা জানার পরে আমরা আসছি, আমরা আমাদের পুলিশি কাজের কৌশল আমরা শুরু করেছি, আমরা যাতে এই অপরাধীকে, এই যে যারা গুলি করেছে প্রকৃত অপরাধী, তাদেরকে গ্রেপ্তারের জন্য আমাদের চেষ্টা চালিয়ে যাচ্ছে। পাশাপাশি আমরা যে এই ব্যবহৃত অস্ত্র সেটা উদ্ধারের জন্য আমরা আমাদের সাধ্যমতো আমার চেষ্টা করছি এবং আমরা উদ্ধার করবো ইনশাল্লাহ। গুলিবিদ্ধ যে মানে যুবকটা সে কি জীবিত আছে নাকি মারা গেছে? সেটা আমি জানতে পেরেছি, সে মারা গেছে, ঘাটনা মেডিকেলে সেটা মারা গেছে।